এরা মুসলমান ইমানওয়ালা ভাই, সামান্য একটা মন্তব্য করার কারণে, সামান্য একটু মুখ দিয়েও বলে নাই, মনে মনে একটু চিন্তা করছে যে ওখানে একটা পুরুষের সাথে যাইতেছে, গোসল করানো অবস্থায় শুধু একবার ধারণা করছে, এই ধারণা করার কারণে আজকে হাতটা লেগে যায়। কিন্তু ও আল্লাহর বান্দা একবার চিন্তা করেন এই ঘটনার দিকে তাকায়া, সামান্য মন্তব্য করার কারণে আল্লাহ তার হাত লাগায় দেয়। এক আল্লাহর বান্দি ছিল, ওই আল্লাহর বান্দি সব সময় দুনিয়ায় সুন্দরভাবে চলাফেরা করতেন। ওই আল্লাহর বান্দি যখন ইন্তেকাল করে, মসজিদের মাইকে সংবাদ আছে, একটি শোক সংবাদ, অমুক এক আল্লাহর বান্দি মারা গেছেন। এলাকার সমস্ত মানুষ কান্না করতে থাকে। কোন মানুষ কবর খনন করার জন্য যায়, কোন মানুষ কাপড় আনার জন্য যায়, আবার কিছু মানুষ গোসল করানোর জন্য এক আল্লাহর বান্দিকে আনতে গেছেন। কারণ আমরা সবাই জানি পুরুষ মানুষ মারা গেলে পুরুষ মানুষ গোসল করায়, আর মহিলা মানুষ মারা গেলে মহিলা মানুষ দিয়ে গোসল করাইতে হয়। তাই যেহেতু এক আল্লাহর বান্দি মারা গেছে, এক আল্লাহর বান্দাকে গোসল করানোর জন্য তিনজন যুবক এক আল্লাহর বান্দির কাছে যায় যে আমার বোনকে তোমার গোসল করাইতে হবে। ওই আল্লাহর বান্দি যিনি সব সময় মানুষকে গোসল করায়, সব সময় মানুষকে গোসল করায়, পুরো সমাজে যত মানুষ মারা যায় ওই আল্লাহর বান্দি প্রত্যেকটা বান্দির গোসল করায়। ওই আল্লাহর বান্দি যখন যেই মৃত ব্যক্তি মারা গেছে ওই আল্লাহর বান্দির গোসল করাইতে গেলেন। গোসল করাইতে যাওয়ার পর, গোসল করানোর নিয়ম কিন্তু এমন, এই গোসল কিন্তু সবাই করানোর সাহস পায় না। এর মুসলমান ইমানওয়ালা ভাই, আমি আমার জীবনে কোনোদিন এই 19 বছর বয়স পর্যন্ত কোনোদিন মানুষ গোসল করাই নাই। যখন এই 20 বছরের মধ্যে আমি পা রাখলাম, এই নিয়ে আমি 2টা ব্যক্তির মানুষ গোসল করাই না, মৃত লাশের। একটা মৃত লাশ গোসল করাইতে হলে একটা ব্যক্তির কত কিছু খেয়াল রাখা লাগে আপনাদের ধারণার বাহিরে। আপনারা তো ভাবেন যে গোসল করানো সহজ, আরে ভাই সহজ, একটা মানুষের সাহসের প্রয়োজন। একটা মৃত ব্যক্তির গোসলের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, ওই ভুলের কারণ যে গোসল করাইছে আল্লাহ তাআলা তাকে আযাব দিতে থাকবেন। আরে মুসলমান ইমানওয়ালা ভাই, ওই আল্লাহর বান্দি ওই বান্দিকে মৃত লাশটাকে গোসল করাইতে আসলেন। গোসল করানোর নিয়ম হলো, যখন মৃত ব্যক্তি যখন যেই অবস্থায় মারা যায়, মরার পর তো অনেক সময় তার পেটের মধ্যে খাবার থাকে, টয়লেট জমে থাকে। তাই মৃত লাশের গোসল করানোর নিয়ম হলো পেটে এমন জোরে চাপ দিতে হয়, হালকাভাবে এমন আস্তে আস্তে চাপ দেওয়ার পর লাশটাকে আস্তে করে বসা অবস্থায় হয়ে যায়। অনেক সময় লাশ বসা অবস্থায় হওয়া অবস্থায় অনেক মানুষ ভয় পেয়ে যায়, মৃত লাশ আবার কিভাবে বসলো। যারা নতুন মানুষ গোসল করায়, যখন এই পেটটাকে চাপ দেওয়া হয় ওই মৃত লাশটা হালকা বসার উপক্রম হয়ে যায়। তাই যারা নতুন গোসল করা অনেক ভয় পেয়ে যায়। তাই ওই আল্লাহর বান্দি ওই বান্দির যখন গোসল করাইতেছিল, গোসল করানোর সময় তার পেটে চাপ দিল, তার পেটের ভিতরে যখন মুখ দিয়ে যত ময়লা আছে সব বের হয়ে গেল, পায়খানার রাস্তা দিয়ে যত ময়লা আছে সব বের হয়ে গেল। তাই ঘটনাক্রমে যখন গোসল করানো হলো, এবার সাবান দেওয়ার পালা হলো। মুসলমান ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, সাবান দেওয়ার পালা হলো মৃত লাশের। তাই যখন তার দেহের মধ্যে সাবান দেওয়া হয়, তাই নবীজির হাদিস হলো যখন কোন মৃত লাশের গোসল করানো হয়, তার দৃষ্টি যেমন এমন না হয় খারাপ নজরের দিকে যায়, কারণ তার অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে ডলা লাগে। লজ্জা স্থান থেকে শুরু করে যা আছে নিতম্ব পেট সব সুন্দরভাবে ডলা লাগে, গামছা দিয়ে সাবান দিয়ে ধুতো করা লাগে। তাই ওই আল্লাহর বান্দি যখন গোসল করাইতেছিলেন, ঘটনাক্রমে ওই আল্লাহর বান্দির এই ডান হাতটা ওই মৃত মহিলা লাশের এই জায়গা হাত দিলেন, মৃত লাশের এই জায়গা হাত দিলেন। নবীজির হাদিস হইল, যখন এই লজ্জা স্থানে হাত দেওয়া হয়, নিতম্বের মধ্যে হাত দেওয়া হয়, খুব সেনসিটিভ বিষয়, খুব এমন ভাবে নিয়ত করতে হবে যে আল্লাহর জন্য আমি গোসল করাইতেছি। অনেক আল্লাহর বান্দার খারাপ নিয়ত থাকে, তাই আল্লাহ তাআলা ওই অবস্থায় তাকে এমন আযাব দেয়। তাই ওই আল্লাহর বান্দি যখন এখানে হাত দিলেন, ওই হাত আর লড়ে না, দেখা যায় ওই হাত চামড়ার সাথে লেগে যায়। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর বান্দি গোসল করা অবস্থায় যখন রানে হাত রাখলেন, ওই হাত ওই এক বান্দি আর এক বান্দির সাথে লেগে যায়। মৃত লাশ আর জীবিত ব্যক্তির সাথে ওই হাত আর রানের সাথে মিশ্রিত হয়ে যায়। ওই হাত এত কষ্ট করা হয়, হাত আর ছোটে না। গ্রামের মানুষদেরকে ডাক দেওয়া হয়, এই মৃত লাশের স্বামীকে ডাক দেওয়া হয় যে এখন কি করা যায়। কেউ বলে যে হাতকে কেটে ফেলো, আবার কেউ বলে যে এটা তো মরা লাশ কাটলে তো কোনো সমস্যা নাই।
কিন্তু ওই স্বামী বলে আমার স্ত্রী অনেক ভালো ছিল, আমার স্ত্রী নেককার ছিল, আমার স্ত্রী মারা গেছে, আমি আমার স্ত্রীর রান কাটতে আমি দিব না। এর মুসলমান ইমানওয়ালা ভাই, আপনার স্ত্রী যদি মারা যায়, এমন যদি দুর্ঘটনা হয়, আপনি কি আপনার স্ত্রীর রান কাটতে দিবেন? দিবেন না। তাই আল্লাহর বান্দা বলেন আমার স্ত্রী মারা গেছে, যে হাত দিছে তার হাতকে কেটে ফেলং। ওই আল্লাহর বান্দি যে গোসল করে সে বলল ভাই আমি তো আপনাদের উপকার করার জন্য আসলাম, আমাকে আপনারা ডাকছেন, আমি তো গোসল করার বিনিময়ে একটা টাকাও নিই না, বরঞ্চ গোসল করা আমি অনেক কষ্ট করে গোসল করাই, আমার হাতটা লেগে গেছে, আপনার স্ত্রীর চামড়াটা কেটে ফেলেন। কেউ রাজি হয় না। এবার তর্ক জড়িত হয়ে গেল, বড় বড় আলেম আনলেন, আলেমরা ফতোয়া দিতেছে, কোনো সমাধান হচ্ছে না। ওই জামানায় ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় একজন আলেম ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি সব সময় বিচার ব্যবস্থা করতেন, বিচার ব্যবস্থা করার অবস্থায় তাকে নিয়ে আসলো। ঘটনা সংক্ষিপ্ত সময় বলতেছি, সময় যেহেতু কম। আহমদ ইবনে হাম্বল আয়েশা বলেন, হো আল্লাহর বান্দি কি হয়েছে? দেখে তার রানের সাথে তার হাত লেগে রয়েছে, মৃত লাশের সাথে হাতটা লেগে রয়েছে, সে কত ভয় পাইতেছে। আহমদ ইবনে হাম্বল বলেন, ও আল্লাহর বান্দি তুমি জীবনে এমন কি কাজ করেছো যে তোমার হাত এখানে লেগে যায়? আহমদ ইবনে হাম্বল পৃথিবীর সমস্ত কিতাবাদি সব পড়েছে, কোরআন হাদিসের যত জ্ঞান আছে তার ভিতরে সব রয়েছে। আহমদ ইবনে হাম্বল তিনি রিসার্চ করে দেখেন এখানে হাত লাগার কোনো কারণই নাই। সে যে সমস্ত কারণগুলো বলতেছে, সে নাকি সবসময় ভালোভাবে চলাফেরা করেন, এখানে হাত লাগার কোনো কারণই নাই। আহমদ ইবনে হাম্বল বলেন, ও আল্লাহর বান্দি, পর্দার ওই পাশে আহমদ ইবনে হাম্বল, মহিলা এই পাশে, পর্দার সহিত প্রশ্ন করতেছে, যদি তুমি সত্য কথা না বলো তোমাকে আমি বেতের আঘাত করতে বাধ্য হব। আল্লাহর বান্দি বলেন, ও আল্লাহর ওয়ালি, এই মহিলাকে আমি একদিন দেখতে পেলাম দুনিয়ায় জীবিত অবস্থায়। এই মহিলা একটা আল্লাহর বান্দার সাথে দেখতাম যাইতেছিল বাজারের দিকে। কোথায়? বাজারের দিকে। এই মৃত লাশটা একদিন জীবিত অবস্থায় একটা ব্যক্তির সাথে যাইতেছিল, তাই আমি ওই অবস্থায় তাকে সন্দেহ করলাম এই মহিলাটা খারাপ, এই মহিলাটা মনে হয় খারাপ যে মারা গেছে। যখন আমি গোসল করাইতেছিলাম, গোসল করানো অবস্থায় আমি এই খেয়াল করেছি যে এই মহিলার তো আমি জীবিত অবস্থায় একটা পরপুরুষের সাথে বাজারে যাইতে দেখেছিলাম, এই মহিলা মারা গেছে, বরং ভালো হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল বলেন, এখন ঠিক আছে, কারণ এতক্ষণ যে চামড়া এখানে হাত লেগে আছে, আমি আমার রিসার্চ দিয়ে, আমি আমার কোরআন হাদিসের জ্ঞান দিয়ে আমি কারণ পাই না। কারণ একটা মৃত লাশের সাথে একটা জীবিত ব্যক্তির লাশ লাগবে, তো একটা কারণ রয়েছে। আহমদ ইবনে হাম্বল বলেন, ও গ্রামবাসী, ও শহরবাসী, ভালো করে মনে রাখেন, এই আল্লাহর বান্দি ওই ব্যক্তিকে ধারণা করেছিল যে একটা পরপুরুষের সাথে লেগে যায়, তাই গোসল করানো অবস্থায় এই চিন্তা করার কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি স্বরূপ একটা মন্তব্য করার কারণে তার হাতের সাথে তার চামড়া লেগে যায়। এরা মুসলমান ইমানওয়ালা ভাই, সামান্য একটা মন্তব্য করার কারণে, সামান্য একটু মুখ দিয়েও বলে নাই, মনে মনে একটু চিন্তা করছে যে ওখানে একটা পুরুষের সাথে যাইতেছে, গোসল করানো অবস্থায় শুধু একবার ধারণা করছে, এই ধারণা করার কারণে আজকে হাতটা লেগে যায়। তাই এই ঘটনা থেকে 4-5টা শিক্ষা আছে, আমি 4-5টা শিক্ষার দিকে গেলে সময় লম্বা হয়ে যাবে। আজকে দেখেন বাংলাদেশের দিকে তাকান, যে সমস্ত বিচার ব্যবস্থায় রয়েছে সরকারি ব্যবস্থা, দেখেন এক আল্লাহর বান্দা আর এক আল্লাহর বান্দাকে খুন করে, যে খুনি যে আসামি তার কোনো বিচার হয় না, টাকার মাধ্যমে তাকে প্রশাসন কিনে নেয়। কিন্তু ও আল্লাহর বান্দা একবার চিন্তা করেন এই ঘটনার দিকে তাকায়া, সামান্য মন্তব্য করার কারণে আল্লাহ তার হাত লাগায় দেয়। আর আজকে বাংলাদেশের বিচার অবস্থার দিকে তাকান, কত মিথ্যা মামলা, কত যে সত্য কথা তাকে সত্য না বলে তাকে মিথ্যা বানায় দেয়, গরিবের সন্তানকে বছরের পর বছরে কাটায় দেয়, বড় লোক মানুষ টাকার মাধ্যমে গরিবকে সারা জীবন জেলখানার মধ্যে ভরে দেয়। আজকে এই ঘটনা থেকে যদি একবার চিন্তা করেন, আমার মনে হয় বাংলাদেশে যদি রাষ্ট্রের কথা বলা হয়, যে এই বিচার ব্যবস্থা গরিবদেরকে জেলখানা রাখা হয়, যারা দোষী তারা নির্দোষ প্রমাণ হয়। আজকে দেখেন ছোট্ট বাচ্চারা ধর্ষণ হয়, আসিয়া নামক ব্যক্তি ধর্ষণ হয়, বাংলাদেশে কোনো বিচার নাই। বাংলাদেশে ছোট্ট ছোট্ট মানুষকে মেরে ফেলা হয়, কোনো বিচার নাই। আর যখন একটা ক্ষমতাশীল ব্যক্তির সামান্য একটা মানিব্যাগও চুরি করা হয়, একটা মোবাইল চুরি করা হয়, ওটার বিচার ব্যবস্থা আমাদের সরকার করে দেয়। কিন্তু গরিবদেরকে খুন করে ফেলে, গরিবের স্ত্রীকে ধর্ষণ করে, এর বিচার হয় না। আজকে যদি চিন্তা করেন, তার সামান্য মন্তব্য করার কারণে যদি এই আযাব হয়ে থাকে, মৃত লাশের সাথে হাত লেগে যায়, আর আমার দেশের সরকার যদি এই অবস্থা করে, তাহলে আমাদের দেশের সরকারের কি অবস্থা হবে? যারা প্রশাসনের অবস্থায় রয়েছে, যারা বিচার ব্যবস্থায় রয়েছে, তাদের অবস্থা কি হবে?
আর ওটা তো বাদ দিলাম, রাষ্ট্রের কথা বাদ দিলাম, আমাদের সমাজের দিকে তাকান। আজকে আমরা তো সন্দেহ তো দূরের কথা, মন্তব্য তো দূরের কথা, এক আল্লাহর বান্দা আর এক আল্লাহর বান্দাকে এত পরিমাণ গীবত করি, এত পরিমাণ সন্দেহ করি, এত পরিমাণ মন্তব্য করি, যেটা বলার ধারণার বাহিরে। সে সামান্য শুধু একবার চিন্তা করছে, চিন্তা করার কারণে আল্লাহ কত বড় আযাব দিবেন। আর আমরা এমন আল্লাহর বান্দা রয়েছি, মসজিদে বসেও গীবত করি, আর এমন এমন গীবত করি যেগুলো সে শোনার সাথে মন চায় কলিজাটা ছিঁড়ে ফেলি। কিন্তু এমন আল্লাহর বান্দা রয়েছে, মসজিদের ইমাম সাহেবের গীবত করা হয়। আর আল্লাহর বান্দা, আমি মনে করবো আপনি মানুষের চাইতে, পশুর চাইতে আপনি নিকৃষ্ট। কারণ মুসলমান হয়েছে, যে ইমামের পিছনে নামাজ পড়েন তার গীবত করেন, যেই মা আপনাকে জন্ম দিছে ওই মায়ের আপনি গীবত করেন, যেই বাবা জন্ম দিছে ওই বাবার গীবত করেন, যেই সন্তানকে আপনি জন্ম দিয়েছেন ওই সন্তান আপনার মতো বাবা মায়ের গীবত করে। এই গীবতের ভয়াবহতা, এই সামান্য একটা ঘটনা বললাম, এই সামান্য ঘটনায় দেখেন আল্লাহ তাআলা কত আযাব দেয়। আর মসজিদ থেকে বের হলেই গীবত। মাঝে মাঝে দেখি এমন এমন গীবত আমাদের নামে বলা হয়, মন চাই দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি? যে সামান্য জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান বিন্দু পরিমাণ নাই, কজি গাইলে পারবে না, আলিফ বা তা সাউযুবিল্লাহ বিসমিল্লাহ কোনো কিছু পারে না, সে দেখবেন একটা আলেমের ভুল ধরার জন্য পাগল হয়ে যায়। একটা আলেম নামাজ পড়ে, হুজুর নামাজ হয় না, ওদের মুইত্যা দেখেন পানি লয় না, টয়লেট করে টিস্যু লয় না, তার মেন জিনিসের খবর নাই। সব সময় আলেমদের ভুল ধরার খবর থাকে। মসজিদে সারা বছর নামাজ পড়তে আসে না, জুমার দিন মাঝে মাঝে নামাজ পড়তে আসে, মাসে একবার নামাজ পড়তে আসে। আইসা দেখে মসজিদে যদি একটা পাতা দেখে, এই মসজিদের সভাপতি কেডা, এই মসজিদের সেক্রেটারি কেডা, কেশিয়ার কেডা, ইমাম সাহেব কেডা, মুয়াজ্জিন সাহেব কেডা, মসজিদ কি পরিষ্কার করে না? ওদের দেখেন এই গাধার বাচ্চা, দেখবেন সারা সপ্তাহে মসজিদে নামাজ পড়তে আসে না, নামাজ না পড়তে এসে সামান্য এসে দেখবেন মসজিদের ভুল ধরার জন্য পাগল হয়ে যায়। এই সামান্য ভুল দেখে পুরা বাজার, পুরা এলাকা তল্লাও করে ফেলে। ওই মসজিদে এমন এমন ময়লা দেখেছে, তিল্লে তাল বানায় কয়, এরে আল্লাহর বান্দা, ভালো করে মনে রাখবেন, গীবত করার অবস্থা কিন্তু খুব ভয়াবহ। আপনি একটা সমাজের নামে গীবত করেন, এই সমাজকে আপনি নষ্ট করার চিন্তা করেন, আল্লাহ তাআলা এই শাস্তি আপনাকে এমন অবস্থায় দিবেন যে আপনার আপন মেয়ের সাথে, আপনার আপন সন্তানের সাথে আল্লাহ জিনা লাগাই দিবেন। কারণ রাসূলের জামানায় এভাবে একজন গীবত করেছিল, তা আল্লাহ তাআলা একজন আপন সন্তান, আপন ভাই বোনের সাথে জিনা লাগানোর পর, আপন ভাই বোন জিনার পর এমন বাচ্চা হয়, ওই গর্ভ থেকে 2টা যমক বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পর পুরো এলাকায় মুখ দেখাইতে পারে না, সামান্য গীবত করার কারণে। গীবত করার কারণে আল্লাহ তাআলা আপন ভাই বোনের মধ্যে জিনার কাজ লাগায় দেয়, শয়তানের ধোকায় গজব শুরু আল্লাহ তাআলা দেয়। কারণ আপনি যেই বান্দাদের গীবত করেন, ওই বান্দারা তো অনেক সময় কষ্টে লাঞ্ছিত হয়। তাই আমার মুসল্লি ভাইয়েরা, পর্দার অন্তরালের মা, মাঝে মাঝে কষ্ট লাগে, খুব দুঃখ লাগে যে সমাজের মানুষ এত কেমনে মূর্খ হয়, এত জাহেল কিভাবে হয়। যে ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামের গীবত সারা বাজার তলায় ফেলায়, সারা এলাকা কাঁপায় দেয়, মসজিদের সভাপতি, সেক্রেটারি সবার বিরুদ্ধে সে সমালোচনা করতে থাকে। আরে ভাই, মসজিদের ইমামতি করে দেখেন, মসজিদের সভাপতি থেকে দেখেন, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার হয়ে থাকেন, দেখবেন আপনার কত ঠেলাম, সব সময় ভুল করার চিন্তা থাকেন। আর এক ভাই যদি সভাপতি থাকে, সেক্রেটারি থাকে, বলবেন হিসাব দেয় না। আরে ভাই, আপনি যদি সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করেন, ওদিন আপনারও মুসল্লিরা বলবে আপনি হিসাব দেন না কেন? ভাই, আজকে আমি এখানে বয়ান করে গতকালকেও বলছি, বলতে পারেন যে হুজুর কি বয়ান করেন, এখানে এসে দেখেন। ভাই, মানুষকে বলার সময় বলা যায়, কিন্তু নিজে যখন ওই কাজটা করেন, ওই কাজটা দেখবেন করতে পারবেন না। তাই আপনাদের কাছে বিনীত আহ্বান করবো যে গীবত করা থেকে আমাদেরকে বাঁচতে হবে। সময়ের সংক্ষিপ্ততায় যা বুঝিয়েছি, এর মধ্যে আপনারা বোঝার চেষ্টা করবেন, এক মুসলমান আর এক মুসলমানের গীবত করবেন না। গীবতের অবস্থা খুব ভয়াবহ, আপনি দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এক মুসলমান আর এক মুসলমানের গীবত করবে না, মসজিদে সমালোচনা করবেন না, সভাপতি বলেন, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই যে সমালোচনা যেগুলো করেন, পুরা এলাকা মাঝে মাঝে দেখি একজন এটা বলে, হুজুর এই যে মাঝে মাঝে শুনলাম সমাজের মানুষ এত কি অবস্থা। গীবত করবেন না, আপনি নামাজ পড়েন না, যান, আপনার নামাজ আসতে কেউ কি বলছে, বাধ্য করছে? নামাজ পড়তে মন চাইলে আসবেন, না আসলে নাই, আপনারা কি কেউ জোর করবে না। ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব নামাজ পড়বেন, একজন হলো নামাজ পড়বেন, মুসল্লি না হলেও কি নামাজ পড়বে, কিন্তু গীবত কি করা যাবে না। গীবত থেকে কি বাঁচতে হবে। আমি তো এটাও বলেছি, যদি কোনো মুসল্লি গীবত করে মাঝে মাঝে জুমার দিন, তাকে কি দাঁড়া করানো হবে, প্রকাশ্যে তাকে শাস্তি দেওয়া হবে। কারণ একটা গীবত একটা পিস্তলের ছুরির চেয়েও কি আঘাত করে, এমন এমন গীবত করে যে সমাজে তাকাইলে, মানুষটা দেখলে কি দূর থেকে ঘৃণায়, ওদের সত্য কি সে জানে না। তা আল্লাহ তাআলা আমাদের কি গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।